এখন শ্রীকৃষ্ণাকর্ষক বলিষ্ঠতম সাধন এবং স্বয়ংই সাধ্য স্বরূপ শ্রীনাম, সে সম্বন্ধে গতকাল আমরা আস্বাদন করেছি। এখন ব্রজপ্রেমীর অন্তরঙ্গতর যে সাধন শ্রীনাম, সে সম্বন্ধে গ্রন্থকার বলছেন, শ্রী ব্রজেন্দ্রনন্দনের লীলার চিন্তন এবং সংকীর্তন প্রধানা নবদা ভক্তির দ্বারা প্রেম সুসিদ্ধ হয়। ব্রজ কিরানাং ভগবৎ গোকুল লীলানাং ধ্যানং চিন্তনং গানং সংকীর্তনং তে প্রধানে মুখে যস্যাস্তয়া ভক্ত্যা নব প্রকারয়া প্রেম সুসিদ্ধতি। ব্রজ কিরানাং ভগবৎ গোকুল লীলানাং, শ্রী ভগবানের গোকুল লীলা, ব্রজলীলা, ব্রজক্রীড়া, ইহা ধ্যান বা চিন্তন, সেটি সংকীর্তন সহযোগে অর্থাৎ নাম সহযোগে। তাহলে সংকীর্তন প্রধানা নবদা ভক্তির দ্বারা প্রেম সুসিদ্ধ হয়। কিন্তু তাহার মধ্যে একটি বিশেষ, যে প্রেমের অন্তরঙ্গতর সাধন বা স্বয়ং সাধ্য, তাহাই হইতেছে নিজ প্রিয়তম নাম সংকীর্তন। প্রেমের অন্তরঙ্গতর সাধন হচ্ছে নিজ প্রিয় নাম সংকীর্তন, নিজ প্রিয়তমের নাম সংকীর্তন। তত্রৈব বিশেষম একমাহ নিজ প্রিয়তম নাম সংকীর্তনস্য প্রেমান্তরঙ্গরতর সাধনত্বেন পুনর্বিশেষেণ নির্দেশ কিংবা তৎসম্পত্তি লক্ষণ জ্ঞানায়। শ্রীমদ্ ভাগবতামৃতে বলেছেন। নবদা ভক্তির মধ্যেও শ্রবণ কীর্তন অর্চন বন্দন ইত্যাদি যে নববিধা ভক্তির কথা বলেছেন, তার মধ্যে কীর্তন আছে, শ্রবণ কীর্তন, নাম গান বা নাম সংকীর্তন। কিন্তু পুনরায় কৃষ্ণ নাম সংকীর্তনোজ্জ্বল সাধনের কথা পৃথকভাবে উল্লেখিত হওয়ায় সেই সকল অন্তরঙ্গ সাধন থেকেও নাম সংকীর্তন আরো অন্তরঙ্গতর ইহাই জানা যায়। কিংবা এই কথাও বলা যায় যে শ্রী নাম সংকীর্তনই সাক্ষাৎ প্রেম ও সম্পত্তি স্বরূপ। সাক্ষাৎ প্রেম সম্পত্তি রূপে শ্রী নাম সংকীর্তন। নাম শ্রীনামের আশ্রয় গ্রহণ করে নাম করতে করতে, নাম কীর্তন করতে করতে সর্বে ইন্দ্রিয় যখন আবেশিত হয়ে যায়, অর্থাৎ নিজ প্রিয়তমের নাম সংকীর্তন ভাবটাই, আমার প্রিয়তমের অন্তরঙ্গতর জনের নাম কীর্তন করা, নাম জপ করা, এ সম্বন্ধে মুখ্য দৃষ্টান্ত হচ্ছেন শঙ্করসন দেব। নিরন্তর নাম গান করে চলেছেন সহস্র মুখে, সহস্র মুখে নাম গান করছেন। কিরকম ভাবটা, যেন ওই যে কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, মুখ চলে না যায় তেজন। যে কোনো অবস্থাতেই হোক এত আস্বাদ যে ত্যাগ করা যায় না। এক কিঞ্চিত, এক ক্ষণে, অর্ধক্ষণের জন্য বিরাম নাই।
শঙ্করসনদেব নাম কীর্তন করছেন, মুখ বেয়ে লালা পড়ছে, কিন্তু সেই লালা সম্বরণের সময় নাই। কেন? লালা সম্বরণ করতে গেলে একটু ক্ষন্ত দিতে হবে, বিরতি হবে নামে। আস্বাদ, এত আস্বাদ যে এক ক্ষণ যাতে তাহা না ছোটে। ইহাই হচ্ছে নিজ প্রিয়তমের অন্তরঙ্গতর নাম সংকীর্তন। সাধারণভাবে নাম সংকীর্তন, যে কোনো নাম, ভগবত যে কোনো নাম সংকীর্তনের মহিমা অত্যন্ত অধিক। প্রাথমিক অবস্থায় জীব তো আর সেইভাবে নামের আস্বাদন, নাম রসামৃত, নামামৃত রসের আস্বাদন তো প্রাপ্ত হতে পারে না। নাম করতে 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 যখন অপরাধ শূন্য হয়ে যায়, প্রাক্তনী অপরাধ, কেননা কলিযুগের জীব, ব্রহ্মাণ্ডে অবতীর্ণ জীব, তার পাপ এবং অপরাধ কত যে আছে তার ঠিক নাই। কেননা অনাদি জন্ম থেকেই তো চলছে। পাপ তো নামাভাসেই সব ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, ভস্মীভূত হয়ে যাচ্ছে, কিন্তু অপরাধ তো নামাভাসে যায় না। নাম কীর্তন করতে করতে অপরাধ যায়। কত রকমের অপরাধ, বাহ্যিক অপরাধ, এই যে নাম অপরাধ, দশবিধ নাম অপরাধ, সেগুলো তো ভয়ঙ্কর আছেই। এছাড়াও আছে নানাবিধ সেবা অপরাধ, 32 রকমের সেবা অপরাধ। কখন কোনটা কিভাবে সংগঠিত হয়ে যাচ্ছে, অনাদি জন্ম থেকে কত যে অপরাধ রয়েছে, যা হচ্ছে প্রাক্তনী অপরাধ। এই জন্মে যে অপরাধ সংগঠিত হচ্ছে তা হচ্ছে আধুনিকী অপরাধ। মহাজনগণ বলেন, এই জন্মে যদি কোনো সেরকম প্রবল মহৎ অপরাধ হয়ে যায়, তাহলে অতি শীঘ্রই এই জন্মেই তার ফল প্রাপ্তি হয়ে যায়। তো এরকম কত অপরাধ, সেই অপরাধ খণ্ডন করবার নিমিত্ত, কারণ অপরাধ থাকাকালীন চিত্ত শুদ্ধ হচ্ছে না, সেই চিত্তে নামামৃত রস ও আস্বাদন সম্ভব নয়। তা নিরন্তর নাম করতে থাকলে আধুনিক অপরাধের তো আর সম্ভাবনা থাকবে না। কেননা আমি যদি সদা সর্বদা নামই জপ করি, নামই কীর্তন করি, মনটা তো নামের দিকেই চলে যাবে, আকর্ষিত হবে ধীরে ধীরে। প্রথম প্রথম অবশ্য প্রাপঞ্চিক দিকে মন আকর্ষিত হবে, কিন্তু নিরন্তর নাম জপের যে প্রয়াস, সেই প্রয়াসের ফলে, অর্থাৎ চেষ্টা, মন চলে যাচ্ছে, নাম জপ বন্ধ হয়ে গেছে, কখন যে বন্ধ হয়েছে স্মৃতি নেই, খেয়াল নাই। যেই খেয়াল আসবে যেন ঝেড়ে উঠে আবার নাম জপ শুরু হয়ে গেল। এইরকম ভাবে চেষ্টাকৃত ভাবে নাম জপ করতে থাকলে, করতে 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 একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। নিরন্তর নামের সঙ্গে থাকার ফলে কি হবে, ধীরে ধীরে মন আকর্ষিত হতে হতে নামে এসে সংযুক্ত হবে। তখন আর প্রাপঞ্চিকের দিকে যেতে পারবে না, যাবে না। এর ফলে হবে কি, আধুনিকী অপরাধের আর কোনো সম্ভাবনা থাকছে না, শুধু প্রাক্তনী অপরাধ। নাম জপ করতে 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 ধীরে ধীরে প্রাক্তনী অপরাধ ক্ষয় হতে থাকবে। ক্ষয় হতে 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 যখন চিত্তশুদ্ধ হয়ে যাবে, তখন নামামৃত রসের আভাস আস্বাদন হবে। এটা কিরম জানি ভালো লাগে। তখন আসবে নামে নিষ্ঠা। নিষ্ঠা অর্থাৎ না করলে আর ভালো লাগে না, করলে ভালো লাগে, একটা অন্তরের ভালো লাগা। তারপর আসবে রুচি, যেন নাম জপ করতে খুব ভালো, একটা কিরকম একটা ভালো লাগা বোধ আর কি, রুচি।
তারপরে এসে যাবে আসক্তি, তখন নাম জপ না করে আর থাকতে পারছে না। তারপরেই তো ভাব এবং প্রেম দশা। এই যে প্রেম প্রাপ্ত হলো, নামামৃত রস তখন আস্বাদন হয়। কিন্তু এই অন্তরঙ্গতর যে নামামৃত রস, যে নাম সংকীর্তনের মাধ্যমে তা প্রাপ্ত হয়, সেই নাম সংকীর্তন সাক্ষাৎ প্রেম সম্পত্তি স্বরূপ। তাহা আরো পরিমার্জিত হয়ে গিয়ে সেই অবস্থায় উন্নীত হওয়া যায়। সেই যে প্রেম সম্পত্তি, সেই প্রেম সম্পত্তি কোনটা? ব্রজ প্রেম। জীবের ব্রজ প্রেমই হচ্ছে যথার্থ সম্পত্তি, সাধ্য। সেই প্রেম সম্পত্তি স্বরূপই হচ্ছে সাক্ষাৎ শ্রীনাম সংকীর্তন। তারপর বলছেন নাম সংকীর্তন শরণাঙ্গ হতেও শ্রেষ্ঠ। সাধারণভাবে শরণাঙ্গ ভক্তিকেই শ্রেষ্ঠত্বের আসন বসানো হয়। এবং কেননা শরণাঙ্গ হচ্ছে মনের স্মরণ প্রাণ। ভগবত লীলা আদি ইত্যাদি যে নিরবিচ্ছিন্ন চিন্তন, তাহাই হইতেছে স্মরণ। কোন রকম জড়জাগতিক প্রাপঞ্চিক ইত্যাদির দিকে মন ধাবিত না হয়ে ভগবত নাম গুণ লীলা তাহাতেই, অর্থাৎ তাহার চিন্তনেই সদা সর্বদা মগ্ন হয়ে থাকেন। এমনভাবে মগ্ন হয়ে যাচ্ছেন, স্মরণে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যাচ্ছেন যে দেহস্মৃতি তার লুপ্ত হয়ে যাচ্ছে। এই জন্যে স্বর্ণাঙ্গ ভক্তিকেই অনেকে মুখ্যত্বের আসনে বসা। সর্বপ্রকার ভক্তির মধ্যে কেহ কেহ শরণাক্ষ ভক্তিকে মুখ্যতম এবং সেই সঙ্গে সঙ্গে প্রেমের অন্তরঙ্গ সাধনোত্তম বলে মনে করেন। এবং তার মধ্যে বিশেষত লীলা স্মরণ, শ্রীযুগল কিশোরের লীলা স্মরণে এমনভাবে মগ্ন হয়ে যান, নিজ সিদ্ধ দেহ ব্রজে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, নিরন্তর যুগল কিশোরের সেবায় রত হয়ে থাকা। এ হচ্ছে শরণাঙ্গ মুক্তির সার। মনে মনে ভাবন, ভাবনা করে চিন্তনের মাধ্যমে। কেউ কেউ এই সাধনকে অর্থাৎ শরণাঙ্গ ভক্তিকেই প্রেম প্রাপ্তি অন্তরঙ্গ সাধন এবং উত্তম সাধন বলে মনে করেন। কিন্তু শ্রীমন মহাপ্রভুর একান্ত অন্তরঙ্গ পার্ষদ এবং মনোভীষ্ট স্থাপক যে সর্বস্বাইপাদের মুখ্য যে আচার্য শ্রী সনাতন, শ্রীরূপ, শ্রীজীব গোস্বামীপাদ, এই যে সর্বস্বাইপাদ, যাহারা পূর্বলীলায় মঞ্জুরি স্বরূপ, শ্রীরূপ মঞ্জুরি, লবঙ্গ মঞ্জুরি ইত্যাদি, তাঁরাই তো সর্বস্বরূপে শ্রীমন মহাপ্রভুর সঙ্গে আবির্ভূত হয়েছে। এবং এই যে ব্রজ প্রেমে, গোপী প্রেমের সারতম আস্বাদন এই মঞ্জুরিগণই প্রাপ্ত হন। নিভৃত নিকুঞ্জ লীলাতে, যাতে অন্য কারো প্রবেশ অধিকারই নেই। এমনকি সখীগণের, অন্তরঙ্গ সখীগণের প্রবেশ অধিকার নাই। তাঁরা স্বয়ং মহাপ্রভুর সঙ্গে আবির্ভূত হয়ে সেই যে গোপী প্রেম, ব্রজ প্রেম, তাহার কোন সাধনায়, অর্থাৎ সেই প্রেম প্রাপ্তির সর্বশ্রেষ্ঠ সাধন কোনটি,
তাহা সিদ্ধান্ত করতে গিয়ে বলেছেন শ্রী নাম সংকীর্তন ব্রজ স্বজাতীয় অন্তরঙ্গতর শ্রেষ্ঠ সাধন এবং সাধ্য, তাই বলে তারা নির্দিষ্ট করেছেন। আর শ্রী চৈতন্যদেব নীলাচল লীলাতে যখন তিনি এই যে প্রেম, ব্রজ প্রেম মানে গোপী প্রেম, রাধা প্রেম, শুধু রাধা প্রেম নয়, মঞ্জুরিগণেরও তো প্রেম একটা আছে, সেই প্রেম পর্যন্ত যাহা ব্রজলীলাতে যার কোনো অনুসন্ধানই পান নাই, শ্রীকৃষ্ণ স্বরূপেও নয়, শ্রীমতী রাধারানীর স্বরূপেও নয়। রাধারানীর স্বরূপে কৃষ্ণ প্রেম আস্বাদন করেছেন, কৃষ্ণের মাধুর্য আস্বাদন করেছেন। শ্রীকৃষ্ণ স্বরূপে তিনি রাধা মাধুর্য আস্বাদন করেছেন, রাধা প্রেম রস আস্বাদন করেছেন। কিন্তু উভয়ের যে মিলিত, উভয়ের বিলাসে যে রসের স্ফূর্তি, যে রসের প্রকাশ, তাহা আস্বাদন করার অধিকার একমাত্র মঞ্জুরিগণের। রাধা তাদাত্ম্য প্রাপ্ত হয়ে তারা রাধারানী যেমন, রাধারানী যখন শ্রীকৃষ্ণ মাধুর্য সম্যক রূপে আস্বাদন করছেন, রাধা তাদাত্ম্য প্রাপ্ত মঞ্জুরিগণেরও সঙ্গে সঙ্গে তাহা আস্বাদন হয়ে যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে অতিরিক্ত আস্বাদন, উভয়ের বিলাসে, উভয়ের মধ্যে যে আনন্দ লহরীর যে প্রকাশ, যে মাধুর্যের প্রকাশ, তাহার আস্বাদন। শ্রীকৃষ্ণ যখন রাধা প্রেম মাধুর্য আস্বাদন করেন, সেই রাধা প্রেম মাধুর্য আস্বাদন করে শ্রীকৃষ্ণের কি জাতীয় ভাব হয়, অর্থাৎ কি জাতীয় তার মাধুর্যের প্রকাশ হয়, তাহা তো শ্রীকৃষ্ণ নিজে দেখতে পারেন না। শ্রীমতী রাধারানী কৃষ্ণ মাধুর্য আস্বাদন করে কি ভাব হয়, তার যে নানাবিধ ভাব, কিঞ্চিত ইত্যাদি যে সমস্ত ভাব ও বিকারে শ্রীঅঙ্গ বিভূষিত হয়ে যায়, শ্রী গোবিন্দ তাহা আস্বাদন করেন। শ্রীমতী রাধারানী তো তাহা আস্বাদন করতে পারেন না। কিন্তু মঞ্জুরিগণ এই উভয়ের যে ভাব ও বিলাস, যে ভাবের বৈচিত্র্য, যে মাধুর্য প্রকাশ, তাহা আস্বাদন করেন। তাই উভয় মিলিত হয়ে, অর্থাৎ রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গোবিন্দ, তিনি যেমন রাধা প্রেম আস্বাদন করেছেন, কৃষ্ণ প্রেম আস্বাদন করেছেন, সেই সঙ্গে সঙ্গে মঞ্জুরি ভাবে এই যুগল কিশোরের উভয়ের যে বিলাস মাধুর্য, তাহাও আস্বাদন করেছেন। সেই জন্যেই নীলাচলে গম্ভীরা লীলায় বাহ্যিক জীব সম্বন্ধনীয় সমস্ত প্রয়োজন, সমস্ত কিছু মিটিয়ে দিয়ে যখন অন্তরঙ্গ আস্বাদন শেষ দ্বাদশ বৎসরে মগ্ন হয়ে যান, তখন একান্ত সঙ্গী ললিতা বিশাখা, অন্তরতম সঙ্গী স্বরূপ দামোদর রায় রামানন্দ, এই উভয়ের সঙ্গে সেই রস মাধুরী নিরন্তর দিবানিশি আস্বাদন করেছেন। সেই সময় স্বয়ং তিনি বলেছেন শ্রী শ্রী স্বরূপ রায় রামকে, যে নাম সংকীর্তন কলৌ পরম উপায়। শ্রী সনাতন গোস্বামী পাদ শ্রী বৃহৎ ভাগবতামৃতে পূর্বপক্ষ উদ্ঘাটন করে বলছেন, ননু সর্বেষপি ভক্তি প্রকারেষু শরণমেব মুখ্যতমমিতি, শরণমেব প্রেম অন্তরঙ্গম সাধনোত্তম কশ্চিৎ মন্যুত ন কীর্তনম এবং পরমত মনুত্ব মন্বিত সমতং নির্দিশন্তি চঞ্চল স্বভাবে
একস্মিন্নেব অন্তরে স্মরণাৎ হৃদি মনুষ্যেব স্ফুরন্ত্যা স্মৃতে স্মরণাৎ সকাশাৎ শ্রেষ্ঠতরম কীর্তনমেব বয়ং মন্যামহে। অথচ মনুশ্চঞ্চল স্বভাবাপনয়নেন বশীকরণানুপপত্তি স্মরণমপি ন সম্যক সিদ্ধতীতি গুরু অভিপ্রায়। পূর্বে অন্যের মতে অর্থাৎ অন্যান্য সকলের মতে স্মরণই মুখ্যতম সাধন। শ্রী সনাতন গোস্বামী ব্যাধিহা জ্ঞাপন করে তারপর বলছেন, অন্যান্য সকলের মতে স্মরণই মুখ্যতম সাধন প্রেম প্রাপ্তি, এটা ঠিক কথা, কিন্তু এখন আমাদের মত বলিতেছি, অর্থাৎ সর্বস্বায়ী পাদ নিজেদের মত বলছেন, কেননা এই বিষয়ে তানাদের মতন অভিজ্ঞ আর দ্বিতীয় কেউ নেই। কেন তারা তো ডোজের মঞ্জুরি, তানারাই জানেন সব। বলছেন আমাদের মতে অর্থাৎ মহাপ্রভুর মতে চঞ্চল স্বভাব একমাত্র মনে কৃত স্মরণ থেকে কীর্তনই শ্রেষ্ঠ। কারণ কীর্তন বাগেন্দ্রিয়ে আবির্ভূত হয়ে মনেও ক্রীড়া করে, তারপর ধীরে ধীরে শ্রবণেন্দ্রিয়কেও কৃতার্থ করে। কীর্তনের দ্বারা একাধারে কীর্তন হচ্ছে, শ্রবণ হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে স্মরণও হয়, অর্থাৎ মনঃসংযোগ হয়ে যায় এবং অপর শ্রোতৃবৃন্দকেও উপকৃত করা হয়। কিন্তু স্মরণের তো এরূপ ক্ষমতা নাই। অতএব কীর্তনই এই যে চঞ্চল মন, যা অর্জুন বলেছেন বায়ুরই বসুদুষ্করম, এই মনকে বশীভূত করা, চঞ্চল মনকে বশীভূত করা বায়ুকে মুঠের মধ্যে নেওয়ার থেকেও কঠিন। তো চঞ্চল মনকে বশীভূত করে একাধারে শ্রবণ কীর্তন এবং শরণার্থ ভক্তির উদয় করা যেতে পারে এই কীর্তনের মাধ্যমে। অপরপক্ষে স্মরণই মনের চঞ্চল স্বভাব দূর করে মনকে সবশে আনতে না পারায় স্মরণও সম্যকভাবে সিদ্ধ হয় না। বাস্তবিকতা স্মরণ করতে গেলে প্রাক্তনী সংস্কার অনুযায়ী মন তো বিভিন্ন দিকে চলে যায়, চঞ্চল স্বভাব। কাজেই তাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসে বশীভূত করে কিছু বিষয় নিয়ে চিন্তন করা প্রাপঞ্চিক কোনো বিষয় হলে চট করে সম্ভব, কিন্তু ভগবত বিষয়ে মন বসিয়ে কিছু চিন্তন করা তাহার অত্যন্ত দুরূহ কঠিন। শ্রী সনাতন গোস্বামী পাদ শ্রী হরিভক্তি বিলাসের টিকাতেও বলেছেন, যাবতীয় ভক্তাঙ্গের মধ্যে প্রেমের সিদ্ধি বিষয়ে শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি অন্তরঙ্গ মুখ্য সাধন। তন্মধ্যেও শ্রবণ কীর্তন স্মরণ এই তিনটি মুখ্য, আবার ইহার মধ্যেও কীর্তন ও স্মরণ মুখ্য, তন্মধ্যে ভগবান নাম সংকীর্তনই হচ্ছেন মুখ্যতম। একাদশ বিলাসের 631তম শ্লোকের টিকাতে কথা বলেছেন। বৌপদেবাদীর মতে যে পরম শ্রেষ্ঠ ভক্তাঙ্গ স্মরণ, তা থেকেও ইহাই সিদ্ধ হইতেছে যে নাম সংকীর্তনই শ্রেষ্ঠতম। শ্রবণাদিনী নবমুখানি তত্র চ শ্রবণ কীর্তন স্মরণানি তত্রাপি কীর্তন স্মরণে তত্রাপি শ্রী ভগবান নাম সংকীর্তনম। তেসেব পরমশ্রেষ্ঠত্বেন শ্রীমুক্ত ফলাদি গ্রন্থ কালানাং সম্মতাং শরণাদপি শ্রেষ্ঠম। অর্থাৎ হরিভক্তি বিলাসের টিকায় নববিধা ভক্তি
তার মধ্যে শ্রবণ, কীর্তন, স্মরণ, এই তিনটিকে মুখ্যের আসনে বসিয়েছেন, শ্রেষ্ঠতমের আসনে। এখন বিচার করতে গেলে শ্রবণ, কীর্তন, স্মরণ, শ্রবণের কীর্তনকারীর অপেক্ষা আছে। কেউ কীর্তন করবে তবে তো শ্রবণ করবেন। স্বাভাবিকভাবে প্রাথমিক অবস্থায় ভক্তি অঙ্গ যাজনের মধ্যে শ্রবণাঙ্গ ভক্তি হচ্ছে প্রথম, কেননা সেখানে অন্য কোনো কিছু নিজস্ব সামর্থ্যের কোনো অপেক্ষা নাই, নিজস্ব চেষ্টার বিশেষ কোনো অপেক্ষা নাই, শুধু বসে বসে শ্রবণ করা, শুনে যাওয়া। তারপর কীর্তন, কীর্তন করতে গেলে তাতে জিহ্বা অর্থাৎ বাগেন্দ্রিয়ের সংযোগে একটু উচ্চারণ, একটু কষ্ট, একটু সুর, তাল, সংযোগ ইত্যাদির প্রয়োজন। অর্থাৎ কীর্তনে মনোনিবেশটা আরেকটু বেশি হয়। কীর্তনের সঙ্গে সঙ্গে শ্রবণটাও হয়ে যায়। নিজে কীর্তন করছেন, কি কীর্তন করছে সেটা তো শ্রুতও হচ্ছে, যেহেতু উচ্চারিত হচ্ছে। তারপর স্মরণ, স্মরণ মনের সংযোগ। কি কীর্তন করছি মনে যদি সংযোগ না থাকে তাহলে তো কীর্তন সম্ভব হয় না। কাজেই শ্রবণ, কীর্তন এবং স্মরণ এই তিনটিকেই মুখ্য আসন দিয়েছে। তার মধ্যে কীর্তন আর স্মরণকে মুখ্য রেখেছেন, কেননা শ্রবণটি স্বাভাবিক কীর্তনের সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর তারপরেও কারণ স্মরণাঙ্গ ভক্তি হলে সেখানে কীর্তন হয় না, শ্রবণ হয় না। শ্রবণাঙ্গ ভক্তি হলে সেখানে কীর্তন হয় না, স্মরণ হয় না। কীর্তনাঙ্গ ভক্তি হলে সেখানে শ্রবণ হবে, স্মরণ হবে। এই জন্যে ভগবত নাম সংকীর্তনকেই শ্রেষ্ঠতম, মুখ্যতম আসনে অধিষ্ঠিত করেছেন। তত্রাপি কীর্তন স্মরণে তত্রাপি শ্রী ভগবান নাম সংকীর্তনম। সর্ববিধ সাধনের মধ্যে ভগবত নাম সংকীর্তনই হচ্ছে শ্রেষ্ঠতম সাধন, সহজতম সাধন। আর এই সহজতম সাধনের জন্যেই সর্বাপেক্ষা বা সর্বাধিক যে বিপত্তি তাহার উদয়। কেননা কলিহত জীব বুদ্ধিমান, তো একটু বেশি বুদ্ধিমান, সহজে যাহা প্রাপ্ত হওয়া যায় তাহার মূল্য দিতে চায় না। অন্যান্য যুগে তো এই জন্যেই নাম সংকীর্তনের কোনো প্রাধান্যই নাই। নাম সংকীর্তনের মহিমা সর্বদিকেই সমভাবে বিদ্যমান, কিন্তু এত সহজে এত দুর্লভ বস্তু প্রাপ্তি অসম্ভবে হতেই পারে না, এই জন্য বিশ্বাসই হয় না। এই কলিযুগের জীবের মানুষেরও তাদৃশ দশা। শুধুমাত্র কীর্তনে সবকিছু হয়ে যাবে ঠিক বিশ্বাস করে উঠতে পারে না। আর যদি বিশ্বাস না হয় তাহলে তো শ্রদ্ধা জাত হবে না। বিশ্বাসের কিঞ্চিত যদি একটু শৈথিল্য থাকে তাহলে শ্রদ্ধা যথাযথ হয় না। আর শ্রদ্ধা যদি না হয় তাহলে তো ভক্তি অঙ্গ যাজনই সিদ্ধ হবে না। কেননা শ্রদ্ধাবান জন হয় ভক্ত অধিকারী। ভক্তি সাধনার অধিকার লাভ হবে তখনই যখনই তার শ্রদ্ধা আসবে। শ্রদ্ধা না হলে ভক্তি সাধনের যে অধিকারী হয় না, তার সে কি করে সাধন করবে? কাজে এখানে বিশ্বাসের অভাবের জন্যে নাম সংকীর্তন যে শ্রেষ্ঠ, একান্তভাবে নামাশ্রয়ী হয়ে নাম যে কীর্তন, তাহাতে সম্যক রূপে বিশ্বাস নাই, বিশ্বাস হয় না।
তার মানে এই নয় যে শুধুমাত্র নাম সংকীর্তনেই দিবানিশি করবে, অন্য কোনো ভক্তি অঙ্গ যাজন করবে না, তা নয়। এখানে সিদ্ধান্তের ভুল। সব রকম ভজনাঙ্গ অর্থাৎ ভক্তি অঙ্গ ভগবত সেবার নিমিত্ত যাহা প্রয়োজন তাহাই সে করবে, কিন্তু নাম সংকীর্তন সহযোগে। সেবার কাম তো হস্তের দ্বারা হয় বা পদের দ্বারা, বাহ্যিক কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম হয়। কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করবে, অন্য ইন্দ্রিয়ের দ্বারা যা কিছু করবে, কিন্তু সঙ্গে সঙ্গে কীর্তন চলতে থাকবে। ভগবত নাম কীর্তন ইহাই চলতে থাকবে। ইহাই হচ্ছে অর্থাৎ কীর্তনের সহযোগে যে কোনো ভক্তি অঙ্গ যাজনই হোক না কেন, যাই হোক, ভগবত দর্শন, ভগবত পরিক্রমা ইত্যাদি যাহা কিছু সব যদি কীর্তন সহযোগে হয়, অর্থাৎ কীর্তনকে মুখ্যতা দিয়ে, তাহলেই অতি শীঘ্র ফলপ্রাপ্ত হয়ে যায়। এই জন্যে নাম সংকীর্তনই শ্রেষ্ঠ। তার পরবর্তী যে আস্বাদন দিচ্ছেন, তদ আবাহক নামে স্বতঃসিদ্ধ মাধুর্য। উচ্চৈশ্বরে নাম কীর্তন বা নাম কীর্তনের মাধুর্য ও তাহার অন্তরঙ্গতর সাধনত্বের পরিচয় জাগতিক দৃষ্টান্তের মধ্যেও প্রত্যক্ষ করা যায়। এ সম্বন্ধে যাহা আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু শ্রী গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকাল ভাগবতী কথায় খানি বিশ্রাম।